আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের স্পেশাল বিফ কাবাব রেসিপি। তো এর জন্য আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি। গরুর মাংসটা কিন্তু আজকে আমি ব্ল্যান্ড করে নিইনি, এরপর শিলপাটায় আপনার বেটেও নিইনি। তো এটাকে আমি ছোটো ছোটো পিস করে একদম পাতলা করে আপনার ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে আমি গ্রেট করে নিয়েছি আলুটা। তো আলুটা কিন্তু একদমই আপনার মিহি করে দেওয়া হয়েছে। তো এর মাঝে দিয়ে দিচ্ছি আমি মরিচ কুচি। এখানে আমি 4 থেকে 5টা মরিচ আপনার কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ। আমি প্রথমেই বলেছি এটা খুব স্পেশাল হবে এই রেসিপিটা। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 1 কাপের মতো হবে, এখানে ছোটো কাপের 1 কাপ আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু আপনার বিফ কাবাবটা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম একটা ডিম। এখানে কিন্তু আপনার আমি ডিম সেদ্ধটাও ইউজ করছি এবং নর্মাল আপনার ডিমটাও আমি ইউজ করছি। আপনারা চাইলে শুধু সেদ্ধ ডিমটাও দিতে পারেন বা নর্মাল কাঁচা ডিমটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে কিন্তু 1 কাপ ময়দার সাথে আপনার চালের গুঁড়োটাও অ্যাড আছে, 1/2 কাপ চালের গুঁড়ো 1/2 কাপ ময়দা। রসুনটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন আমি আদাটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আদা রসুন বাটাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আদা রসুন বাটার চেতে যদি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দেন তাহলে কিন্তু আপনার বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আমি একটু বেশি অ্যাড করেছি কারণ আমার ঝাল খেতে ভালো লাগে। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চামচেরও একটু কম আপনার অরিগানো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে যেভাবে আপনার বিফ কাবাবটা তৈরি করব এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। নর্মালি আমরা যেভাবে বিফ কাবাবটা তৈরি করি শিলপাটায় আপনার মাংসটা সেদ্ধ করে হয়তো আপনার ছেঁচে নেই বা ব্ল্যান্ড করে নেই, কিন্তু আজকে আমি যেভাবে আপনার তৈরি করছি এইভাবে আমি কখনো কাউকে তৈরি করে খেতে দেখিনি বা তৈরি করতেও দেখিনি। তো এই রেসিপিটা আমার কাছে মনে হয় একবার হলেও ট্রাই করবেন। অনেকে আসলে এখানে ছোলার ডাল অ্যাড করে, আমি কিন্তু আছে ছোলার ডালটাও অ্যাড করিনি। তো আমার মাখানো হয়ে গেছে, তো আমি একটা একটা করে কাবাব তৈরি করে নিচ্ছি। আবারও বলছি ডিম আপনারা আমি যেমন 2 ধরনের করে দিয়েছি, কাঁচা ডিমও দিয়েছি আবার সেদ্ধ করেও দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডিম অ্যাড করতে পারেন, আপনারা সেদ্ধ করেও দিতে পারেন আবার কাঁচা ডিমটাও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি সবগুলা কাবাব তৈরি করে নিচ্ছি এইভাবে এক এক করে। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ইউনিক রেসিপিগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো সবগুলো আমার কাবাব তৈরি করা হয়ে গেছে। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তো এটার মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিব এক এক করে কাবাবগুলো। আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম আপনার গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামের থেকে একটু কম আঁচে রাখতে হবে, তাহলে আপনার কাবাবটা আপনার খুব সুন্দরভাবে কুক হবে। যেহেতু আমি আপনার বিফটা একদমই সেদ্ধ করে নিইনি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে। এক এক করে আমি সবগুলা কাবাব দিয়ে দিচ্ছি। তো সবগুলা কাবাব আমার দেওয়া হয়ে গেছে। তো এক পিঠ আমার হয়ে গেছে, এই পিঠটা আমি উল্টে উল্টে নিচ্ছি।
আর খুবই সাবধানতার সাথে আসলে উল্টাতে হবে। তো আমি সবগুলা আপনার উল্টে নিলাম খুব সাবধানতার সাথে। তো প্রথম ব্যাচেরগুলা কিন্তু আমার কাবাব তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সবগুলা তুলে নেব। তো এইভাবে আমি সবগুলা কাবাব আপনার এক এক করে ভেজে নেব। তো আমি একটা চিমনির সাহায্যে খুব সতর্কতার সাথে আপনার কাবাবগুলা তুলে নিচ্ছি, কারণ এই কাবাবটা কিন্তু আপনার একটু মানে ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা আমি আপনার শিলপাটায় ছেঁচে নিইনি বা ব্ল্যান্ড করে নিইনি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু সাবধানতার সাথে এই কাবাবটাকে আপনার তুলতে হবে, প্লাস হচ্ছে উল্টে পাল্টে নিতে হবে। তো সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। তো আশা করি আমার এই কাবাব রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।